Our hearts beat to the city streets. We began to feel করবা হ্যাঁ যা we rise like 10টা দিন। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ সকালবেলাতে দাদাভাই আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, কারণ আজকে একটা বিশেষ দিন আমাদের জীবনে। ওই জন্য আজকে দাদাভাইয়ের হাত থেকে আর কি সিঁদুরটা পরবো বলে আর কি স্নানটা করে রেডি হয়ে বসে রয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছ দাদাভাইও দিয়ে দিল সিঁদুরটা পরিয়ে, কারণ দাদাভাই এখনই কাজে বেরিয়ে যাবে। তো ওই জন্য আমি একটু সিঁদুরটা পরে নিলাম, কারণ আজকে আমাদের হচ্ছে 7 বছর আর কি দাদাভাইয়ের সঙ্গে আমরা কাটিয়ে ফেললাম দুজনকে। তো দেখতে পাচ্ছ, তো দাদাভাই একটু সিঁদুরটা পরিয়ে দিল, কারণ কাজে যাওয়ার খুব তাড়া। তো আমি আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দিয়ে যাও। তো আর তো কোনো দিন সময় সেরকমভাবে হয় না, তো আজকের দিনটা বিশেষ করে বসে থাকি, কখনো ওর হাত থেকে একটু সিঁদুরটা পরে নেবো আজকে। তো পরেও নিলাম আর কি সকালবেলাতে। তো দাদাভাই তারপরে বেরিয়ে চলে গেল দেখতে পেলে। তো এ দেখো আমাকে সিঁদুর পরিয়ে দিয়ে দেখো এত গাদা নিয়ে একবারে পরিয়ে দিয়েছে। তো তারপরে তো আমাকে ওই রকমভাবে তো থাকলে আর হবে না, আমার কাজকর্ম তো লেগে পড়তে হবে, তাই না? তো তারপরে আমি দেখো চুল টুল আর কি বেঁধে টেঁধে একদম ঠিক করে নিলাম। তো আমাকে এবার কাজে নামতে হবে। আর সকালবেলায় আমার সমস্ত সব কাজ হয়ে গেছে, তারপরে স্নান টান করে নিয়েছি আমি। তো তারপরে আর কি সিঁদুরটাকে দাদাভাই হাত থেকে পরে নিলাম। তো তারপরে দেখো রান্নার দিকে এখন আসেন, এখন সকালকার খাবার আর কি দুধ গরম বসিয়েছি, কারণ ছেলেকে খাওয়াবো। আর এদিকে ছেলে বসে বসে এখন জল খাচ্ছে। আর ছেলে কপালটা একটু ফুলে গেছে, ছেলে পড়ে গিয়েছিলো, ওই জন্য ছেলে কপালটা একটু ফুলে গেছে। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, যে পড়াতে এসছে, কারণ মেয়ের পরীক্ষা রয়েছে, তো পড়াতে এসছে। আর আজকে হচ্ছে তোমার কত তারিখ বলে তো 5ই আগস্ট। তো আজকে দিনে আমাদের আর কি বিয়ে হয়েছিল। তো কিছুই আর কি হবেও না, কোনো কিছুই না, সিম্পল আমাদের বাড়ির যে মেনু সেই মেনুই আর কি হবে। কোনো আয়োজন হবে না, কোনো কিছুই এখন হবে না, কারণ আমাদের এখন সম্ভব না। কারণ কি বলে, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে লোকজন নেই, কিছু নেই, আমাদের উপরে চাপ পড়ে যাবে, আমরা কিছুই এখন করব না। ইচ্ছা আছে আরও 3 বছর হোক দাদাভাইয়ের সঙ্গে, তারপরে মানে 10 বছর আর কি হোক তারপরে। আর ছেলে মেয়ে হয়ে গেলে দেখবে তাদের এই হ্যাপি বার্থডে এই না ত্যানা করতে আমাদের আর সেই দিনটা আর কিছু মনে হয় না যে কিচ্ছু করি আর। তো সেই আর কিছুই করবো, দাদাভাই বলছিল কিছু করার জন্য ছোটো মতন। তো আমি বলছি না, কিছুই করব না, কারণ কি বলো তো, আসার মতনও লোক নেই, হেল্প করবে কি কিছু সেরকম কিছুই না, সে আমাদেরকেই করতে হবে। ওই জন্য আর কিছুই করলাম না, ওই বাড়িতে যেমন খাই আমরা সেরকমই আর কি খাওয়াবো আর কি, খাবো আর কি। আর বিকালে একটু বেরোনোর আর কি ইচ্ছা আছে। তো দেখা যাক, সারাদিন কাজকর্ম করে যদি পারি তাহলে আর কি বেরোবো, তাছাড়া নয়। তো দেখতে পাচ্ছ এদিকে অনেক কাচাকুচি করেছি, একটু রোদ উঠেছে আজকে বেশ, তো ওই জন্য সব মেলতে আসলাম। তো কিছুটা দিলাম বাড়ির উঠোনে, কিছুটা দিলাম কলপাড়ে। তারপরে দেখো দাদাভাই মাছ পাঠিয়ে দিয়েছে, তো মাছেরই তরকারি করব, কারণ মেয়ের পরীক্ষা রয়েছে। আমাকে অনেক কিছু করলে এখন আমার সময় হবে না, কারণ মেয়েকে খাবো, ওকে স্কুলে দিয়ে আসবো, তারপরে ছেলেকে খাবো। তো আমি কিচ্ছুই করব না, সিম্পলই করব। হ্যাঁ, আর এটা হচ্ছে ইংরাজি আজকে 5ই আগস্ট, সেই জন্য আজকে এটাই করছি। আর কালকে আর কি বাংলা ডেটটা চলে গেছে, মানে শ্রাবণে 19 তারিখ, সেটা বাংলা ডেটটা চলে গেছে কালকে। সেই ভিডিওটা তোমাদের সামনে আর কি নিয়ে আসা হয়নি, কারণ আমার এডিট করাটা সম্ভব হয়নি। তো ওই জন্য আমি আর কালকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা দিতে পারিনি। তো চেষ্টা করব কালকে দেওয়ার সেই ভিডিওটা। হ্যাঁ, সেই কালকের দিনটাই আমি করেছিলাম, কারণ আমার ননদ আর কি বললো, আর আমার ননদের জন্মদিন আর আমাদের বিয়ের দিন একই দিনে পড়েছে ডেটটা। তো বিশেষভাগ বাংলা ডেটটা ননদই মনে করে দেয়, কারণ আমাদের ডেটটা ইংরাজি ডেটটা দাদাভাই মনে রাখে, ওই এই ডেটটাই ধরে আর কি 5 তারিখটা। তো দিদিভাই বললো বলে কালকে অনেক কিছু করেছিলাম, টুকটাক একটু আলু ফালু ভাজা এসব করেছিলাম। তো কালকে সেই আর কি ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হয়নি, তো ওটা রাখা আছে, আমি কালকে দেবো সেটা তোমাদের সামনে দেখবে তোমরা। আর এই যে ইংরাজির ডেটটা আর কি, ইংরাজি ডেটটা কিছুই করব না, এই সামান্য হ্যাঁ একটু ঘুরতে যাব বিকালবেলায়, একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তো দেখা যাক। তো তারপরে দেখো মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে এখন নিয়ে গেলাম স্কুলে, তো দিয়ে আসলাম, স্কুলে দিয়ে আসলাম। তারপর দেখতে পেলাম আমাদের গাছের পেয়ারা গাছটা যে উল্টে গেছে পিছনে, সেই হনুমানে খাচ্ছে। তো তারপরে দেখো বললাম না, আমার ওদের খাওয়াতে খাওয়াতে না সত্যি বলছে সে আর এনার্জি থাকে না নিজের জন্মদিন পালন করা, নিজের বিবাহবার্ষিক পালন করা। সত্যি বলছে আমার মানে ছেলে মেয়েকে নিয়ে, এদেরকে নিয়ে আমার আর কি বলবো, সব কিছুই, জন্মদিন বলো বিবাহবার্ষিক বলো, সব এদেরকে নিয়ে।
তো আমার আর নতুন আলাদাভাবে কিছুই করতে আর ইচ্ছা করে না আমার এখন, সত্যি বলতে। তো দেখতে পেলে আবার ছেলেকে খাওয়ানোর জন্য বাসন কোসন বার করলাম। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, স্নান টান ওদেরকে হয়ে গেছে। তো মেয়েও স্কুল থেকে চলে এসছে, অনেকটা পরে এসেছে, কিন্তু ওরা দুজনে ঘুমোচ্ছে। তো তারপরে দেখো যে মাছের তেলটা, আজকে অনেকটা মাছের তেল নিয়ে এসেছে দাদাভাই খাবে বলে, কারণ মেয়ে খুব ভালোবাসে। তো ওই জন্য এখন করবো, কারণ গরম গরম খাওয়া হবে আর কি ভাত দিয়ে। তো তার জন্যই আবার একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার আমি চলে আসলাম। দেখো তেলটা করব, তারপরে ছেলের খাবার করে নিই, ছেলের খাবার হবে। তো বুঝতে পেরেছো, আমাদের আর কোনো এনার্জি থাকে না, আর শরীরে যে কোনো আমাদের আর শখ আদলা, সত্যি বলছে। এই তোমাদের সামনে আসি তো ভিডিও নিয়ে, এইটুকুনি মনে খুব একটু আনন্দ হয় যে তোমাদের সঙ্গে যে শেয়ার করি, তোমরা আমার পাশে থাকো, এটুকুই ব্যাস, তাছাড়া আর কোনো নাই। তো দেখতে পাচ্ছ মাছের তেলটা হচ্ছে এদিকে, আর এদিকে ছেলের খাবার আর কি বসাবো। আর আমাদের ওই ভাতটা একটু দিয়ে দিচ্ছি, আর সবজি আর কি দেবোর মধ্যে। আর এদিকে একটু রোদ উঠেছে বলে কাপড় চাপড়গুলো একটু ভিতরে যেগুলো মেলা থাকে সেইগুলি আর কি উঠানে নামিয়ে দিয়েছি, কারণ ছাদে আর উঠতে পারছি না আর পাচ্ছি না। তো এই দেখো ছেলের খাবারের জন্য ছেলের সব সবজি আর কি বার করলাম ফ্রিজ থেকে আর কি কাটবো বলে। এই আর কি কী বলে এটা, গাজর, তারপরে তোমার লাফা, পটল, এটাই আর কি। শাকটা আজকে নেই, আর তোমার এটা গাজরটা আর নেই, এটুকুনি আছে। দাদাভাই তো বলেছে নিয়ে আসবে, তো জানি না কি করবে এখন। তো যেটুকুনি আছে আমি সেটুকুনি কেটে ছেলেটার জন্য বসিয়ে দিই, কারণ উঠলে ওকে খাওয়াবো আর কি। তো বলতে বলতে দাদাভাই দেখো কাছ থেকে ফিরে গেছে। তো তারপরে দেখো নিয়ে এসেছে গাজর, বেশ ভালোই গাজরটা। আর এই যে পেয়ারা দেখলে গাজরের নিচে আছে, ওটা আমাদের গাছের সামনে একটা উঠোনের গাছ আছে, ওই গাছের আর কি পেয়ারা। আর দাদাভাই স্নান টান করে নিয়েছে দেখো। তো এখন খেতে বসতে, বললাম না অন্য কিছু কোনো মেনু নাই, মাংস টাংস কিছুই আজকে হয়নি। মাছই দেখলে মাছই নিয়ে এসেছে, কারণ মাছটা সবাই চারজনই আর কি খাওয়া হবে বলে। তো তারপরে বসে পড়লাম, দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ওই জন্য তোমাদেরকে আর কিছু দেখাইনি, কারণ কোনো কিছু রান্না করিনি। তো আমি সিম্পল করি, যে যদি তোমরা ভালোবাসা দাও আমাকে, যদি আশীর্বাদ করো, যদি কোনো দিন পারি তাহলেই আমার ইচ্ছা আছে করব। তো তারপরে দেখো, তারপরে খাওয়া দাওয়া সেরেই কিন্তু বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, কারণ অনেকটা দূরেই যাব, যে মন্দিরে আর কি বলছিলাম যাব, ইচ্ছা আছে। তো সেখানে আর কি যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। অনেকটা দূরেই যেতে হবে সে মন্দিরটা, কারণ আবার যাব সেখানে, একটু হলেও তো বসবো, 10টা মিনিট হলেও বসবো, তাই না বলো? তারপর আবার সেখান থেকে আবার ফিরবো। এবার বাচ্চা কাচ্চা নিয়ে তো সন্ধে হয়ে যাবে, তার জন্য আবার খেয়ে উঠে আর কি কাজ যা ছিল আমার বাসন টাসন ধোয়া তোলা পাড়া, সেগুলো করে নিয়ে কিন্তু আমি আবার রেডি হতে লেগেছি। তো রেডি হচ্ছে দেখো, আর এই যে কাপড়টা পরেছি এটা দাদাভাই কিন্তু আমাকে দিয়েছে বিবাহবার্ষিক বলে। আর হ্যাঁ, আমি কিন্তু দাদাভাইকে একটা গিফট দিয়েছি, সেটা এখন তোমাদের সামনে আমি নিয়ে আসবো না, দেখবো না, কারণ ক্যামেরার সামনে সেটা আমি আনতে চাই না। আমি দিয়েছি ওকে একটা ভালো দামি গিফট দিয়েছি, যদি তোমরা ইচ্ছা করে তোমাদের দেখতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই তখন আমি তোমাদেরকে দেখাবো। তার আগে আমি কিন্তু কিছুই দেখাবো না। আর এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই গেঞ্জিটা আমি দিইনি, হ্যাঁ এই গেঞ্জিটা নতুনই গেঞ্জি, কারণ এই যে জামাই ষষ্ঠী গেল না, তখনই মা আর কি দিয়েছে। তো মা গেঞ্জিটা দিয়েছে না, ওর সব সময় মানে কি বলো তো, ওকে আমি কিছু জামা গেঞ্জি কিছু দিতে চাই না, কারণ ও পরতেই চায় না। দেবো তো ও কিছুতেই কিছু নতুনভাবে কোনো জিনিস পরতে চায় না, সব সময় ও এই পুরনো টুরনো এই সবগুলো পরবে, বলবে আমি একটা কাজ করি খেতে, সে কাজ তো সবাই করে, তাই না বলো? তাহলে নিজের থেকেও তো একটু মানে কি বলবো, একটু তো নিজেকে একটু পাল্টাতেও হয়, মানে সব সময় বলছে না কোনো সময়ে। তো গেঞ্জিটা পরাকালীন তখন থেকে ও বলছে আমার এই কুটকুট করছে, এই করছে, আমার ভুঁড়ি বোঝা যাচ্ছে, এই সমস্যা। তো আমি বললাম তুমি যেটা ভালোবাসো সেটাই তুমি করো। তো লাস্ট পর্যন্ত খুলেই দিল, ষষ্ঠীতে ওটা দিয়েছে, কিন্তু ওর পছন্দ না বলে, ও বাটি পিন জামা ভালোবাসে বলে মা আবার ওই জামাই কিনে পাঠিয়ে দিয়েছে। তো দেখো এখন সেটাই পরবে, তো এটাই ওর এখন পছন্দ, সেটাই এখন পরছে, আর ওটাও খুলে ফেলে দিল। ওই জন্য আমি দাদাভাইকে কিছু দিতে আমার ইচ্ছা করে না। তবে হ্যাঁ দিয়েছি, মানে দামি জিনিসই দিয়েছি, ও পড়তে পারবে সেরকমই জিনিসই দিয়েছি, বললাম না এখন আমি ক্যামেরার সামনে সেটা আনতে চাই না। যদি তোমাদের ইচ্ছা করে দেখতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই তখন তোমাদেরকে দেখাবো। তো এখন আমি দেখাবো না। হ্যাঁ এই কাপড়টা আমার দাদাভাই দিয়েছে, তো আমি কাপড়টা পরে নিয়েছি, আমি দামি জিনিসও আমিও নিইনি, আমি দিয়েছি কিন্তু ওর সঙ্গে আমি নিইনি। তো এই শাড়িটা আমাকে দিয়েছে, নতুন শাড়ি, আমি আজকে ভেঙে পরলাম আর কি। হ্যাঁ কালকে বললাম না বাংলাদেশ, তো বাংলাদেশে মানে দুটো শাড়িই দিয়েছে। তো আমি কালকে তো আর কোথাও বেরোবো ভেবেছিলাম, কিন্তু বেরোতে পারিনি, দাদা ভাই আর মেয়ে গেছো, তোমাদেরকে তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে রাখা আছে, ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি, কালকে সেই ভিডিওটা পাবে তোমরা।
তো তারপরে দেখো রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে চারজনে আর কি বেরিয়ে পড়েছে। তো এই দেখো দেখতে পাচ্ছ সেই মন্দিরে, ওই দেখো মন্দির দেখা দিচ্ছে। হ্যাঁ, মন্দিরে চলে আসলাম। এটা আমাদের বাপের বাড়ির ওখানটায় আর কি মন্দির। আমার বাপের বাড়ি মানে বুঝতে পারছো তো, অনেকটাই দূর। আমার বাপের বাড়ি থেকে অনেকটা দূর আর কি যেতে হয়। তো সেখানে এই মন্দিরটা রাধা কৃষ্ণ মন্দির। এটা আর কি রাধা কৃষ্ণ, মা কালীও আছে, তারপরে শিব আছে। তো দেখছি পুরো মন্দিরটা এমনিতে বৃষ্টিতে হয়েছে, তারপর ধোয়া, কারণ আজকে ছিল সোমবার। হ্যাঁ, এটা মানে জানোই 5ই আগস্ট মানে সোমবারই পড়ছে। তো এই সোমবারই পড়েছে। তো ডেটটাও বেশ ভালো, কিন্তু ডেটটা বিশেষ একটা কারণ আছে মন্দিরে, তার জন্য। তো সেটাও আমি তোমাদের সামনে এখন বলবো না। যদি তোমরা কখনো ইচ্ছা হয় শুনতে, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি তখনই জানাবো। তো ইচ্ছা হলো মন্দিরে বেড়াতে আসার, চলেও আসলাম। তো দেখো মা কালী, আর এই দেখো কত ছোট ছোট ঠাকুর। দেখো কত ঠাকুর দেখেছো, রাধাকৃষ্ণ। আর ওই আমাদের এটা গঙ্গার ঘাটের ধারে আছে এই রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরটা অনেক পুরনো মন্দির, আমরা ছোট থেকে দেখছি এই মন্দিরটা। ওই পিছনের সাইডটা পুরো তো ভেঙে গেছে, গঙ্গার জলের আর কি এতে চাপে আর কি ভেঙে গেছে। তো এখানে দাদাভাই আর কি পয়সা ওই টাকা পয়সা দিল আর কি, যেখানে আর কি প্রণামে দিতে হয়, তো সেটাই দিল। আর পিছনটা পুরো ভেঙে গেছে। তো আমি ভেবেছিলাম মানে অনেক ভেঙে গেছে, অনেক দিন পরেও আমি এসেছি। তো এসেছিলাম কয় বলে তোমাদেরকে সঙ্গে শেয়ার করছি, গুপ্ত বৃন্দাবন বলে। কারণ আমাদের ওপারেই সেটা রয়েছে, গুপ্ত বৃন্দাবন, তোমাদেরকে দেখিয়েছি। আর এদের ছেলে মেয়েকে যেখানে মানে পুরোহিত আর কি দুজনকে কলা দিয়েছে। কারণ ওই যে বললাম না আজকে যে শিব পুজো হয়েছে শ্রাবণ মাসে সোমবার বলে, তো হয়তো ছিল, তো ঠাকুর মশাইটা আর কি দিল, বলছে ভাই দিদি ভাই দাদা ভাই এসে, তো সেই জন্য আর কি দিল। আর দেখো দেখো সাইডটা পুরো ভেঙে গেছে, মানে সাইড মানে পিছনটা এটা। তো আমরা কিন্তু প্রথম সেই ছোট থেকে এখানে আসি, ছোট থেকে দেখি না, ছোট থেকে ছিল ভালো, তারপরে থেকে দেখছি এটা ভাঙা আছে, তখন থেকে এরকম ভাঙাই রয়েছে। তো এদিকে তো আসা বারণ ছিল, এদিকে তোমার বাঁশ দিয়ে ঘেরা ছিল, তখন দেখছি খুলে দিয়েছে। তো দেখো মন্দিরের পিছনে এটা হচ্ছে। আর অনেক জল বেড়েছে, ওইদিকে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজটা অনেক দিন থেকে দেখছি ওরকমই আছে, কই হচ্ছেও না, ওরকমভাবে আছে আর কি। তো গঙ্গাটা পুরো টাপটুপ করছে, দেখে কিন্তু ভয়ও লাগছে। দূরে থেকে দেখেছি, কারণ অত দিকটা আমরা যাইনি, এখানে একটু রেস্ট নিয়ে আর কি বাড়ির দিকে রওনা হবো। কারণ বললাম না অনেকটা দূরে মন্দির এসেছি, এখান থেকে আবার বাড়ি যেতে হবে। তো এই দেখো পুরো মন্দিরটা ঘেরা চারদিকে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু আমরা সব গঙ্গা স্নান করতে আসতাম, মানে বাড়ি থেকে এটা আমাদের গঙ্গার ঘাট, তো অনেকটা দূরেই আসতে হয়। তো এদিকে ওই দিকটা দিয়ে গঙ্গা স্নান করার ঘাট আছে আর কি। ঘাটটাও ভেঙে গেছে, মন্দিরের পাশেই ছিল ঘাটটা, পুরো ঘাটও এখন ভেঙে গেছে, এখানে আর ঘাটও নেই, এখন অন্য দিকে রয়েছে ঘাটটা, ও ঘাটে আর গেলাম না আমরা। তো এই দেখো এখন একটু রেস্ট নিচ্ছি বসে আর কি মন্দিরে। মেয়েকে বলছি ছেলে মেয়েকে যে মন্দির অনেক পুরনো মন্দির, এটা আমরা ছোট থেকেই দেখে আসছি। দেখো মন্দিরটা খুব সুন্দর মন্দির। এখন আর কেউ নেই, লাইটটা জ্বলছে, ঠাকুরমশাই ছিল আর কি পুরোহিত, উনিও চলে গেলেন তালা মেরে ঘরে। আর ওইদিকে ঠাকুর মন্দিরটা খোলা রয়েছে, ঠাকুরের জায়গাটা খোলা আছে। আর দেখো ভেড়াগুলো সব চড়ে বাড়ি যাচ্ছে এখন, কারণ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে না, তো সন্ধে সন্ধে হয়ে তো যাচ্ছে। তো আমরা এখন চলে যাব, একটু ঘুরবো আর একটুখানা, কারণ ওই যেখানে ঘন্টা রয়েছে ছেলে মেয়ে একটু বাজাবে বলছে। তো ওই দেখো ঠাকুর নম করছে, কারণ এখনই বেরিয়ে যাব এবার ওদেরকে নিয়ে। তো এখন সব প্রণাম করছে। আর আমি দাদাভাইকে বললাম যে আমাকে একটু ক্যামেরা করে দাও, তো ও ক্যামেরা অন না করে আমার ক্যামেরা করে দিয়েছে। তাহলে আর আমাকে কি করে দেখতে পাবে তোমরা বলো? সব বটে, আমার ডার খেলা মেয়েও বটে, আবার দাদাভাইটাও সেরকম। তো দেখো ওরা দুজনে এখন নাচছে, এখন ঘন্টা বাজাবে। এই দেখো ঘন্টা বাজাচ্ছে এখন। তো বাজিয়ে ওর ছেলের আবার নামছে না, ও মানে ও আবার বাজাবে। মেয়েও বাজাবে, এখন অপেক্ষা করছে, আর ওকে এখন বাজানো হচ্ছে কোলে নিয়ে। দেখো তারপর মেয়েকে নিয়েও কোলে উঠেছে দাদাভাই। তো এবার আমরা চলে যাচ্ছি আর কি বাড়ির দিকে রওনা দেবো, কারণ সন্ধে যাচ্ছে, আবার অনেকটা রাস্তা যেতে হবে। তো এখান থেকে ফিরে যাব। আর এখানে কি নেব, এখানে ওইখানে ঢোকার ওখানে দেখলাম গরম গরম সিঙ্গারা ভাজছে, তো ওই একটু নেব। এদিকে আবার অন্য মানুষরা আর কি, এখানকার মানুষরা আর কি ঘুরতে এসেছে। বললাম বিকালের দিকটা খুব সুন্দর লাগে, বেশ ভালোই লাগে। আর ওই দেখো গঙ্গাঘাট দেখেছো, গঙ্গাটা পুরো টাপটুপ পড়ছে জলে। তো চলো একটু সিঙ্গারা নিয়ে গরম গরম ওখানে সিঙ্গারা ভাজে যাওয়ার সময় আর আসার সময় দেখলাম।
তো একটু সিঙ্গারা নিয়ে বাড়ির দিকে রওনা হবো, আর কি করবো বলো। তো বন্ধুরা দেখতে পেলে আমার বিবাহবাসীটা কীরকমভাবে কাটালাম। তো আমি ছোট্ট করে কাটালাম, আর কিছুই করবো না, আর সন্ধ্যেবেলাতেও কিছু করবো না, ব্যাস এটুকুই। আর এই যে গরম গরম সিঙ্গারা এখন নিয়ে বাড়িতে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে করে জানাবে। আর তোমাদেরকে বললাম তোমরা যদি ওসব দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।